সাতপন্থীরা টঙ্গীতে এবারই শেষবারের মতো ইজতেমা করতে পারবেন। ৫৮তম ইজতেমার পর থেকে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা টঙ্গীতে আর ইজতেমা করতে পারবেন না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়, তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নেজামের অনুসারীরা ৩১ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার মাগরিবের পর ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মাগরিবের পর ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। তবে মাওলানা সাদের অনুসারীরা আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গী ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণের সাপেক্ষে তাদের এই বছর ইজতেমা করার অনুমতি দিয়েছে প্রশাসন। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে টঙ্গীর ইজতেমা ময়দান শুরাই নেজামের নিকট হস্তান্তর করবে। এরপর থেকে এই ময়দানটি শুরাই নেজামের অনুসারীরা ব্যবহার করবেন। সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক আচরণ বলেছেন সাতপন্থী মিডিয়া সমন্বয়ক। নিজামুদ্দিনের অনুসারী তাবলিগের সাথীরা এই বছরই শেষ ইজতেমা করতে দেবে সরকার, এরপরে আর টঙ্গীতে ইজতেমা করতে দেবে না। যে বৈষম্য বিরোধী সরকার আমাদের সকলের অন্তরের জায়গা করে নিয়েছে, এই সরকারের কাছে বৈষম্যমূলক সিদ্ধান্ত, এটা আমরা হতবাক। জোবায়েরপন্থীদের ইজতেমা করার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয় নাই, কিন্তু আমাদের ইজতেমার ব্যাপারে শর্ত দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমরা সরকারের কাছে অনুরোধ করব তারা যাতে এই বিষয়টি আবার বিবেচনায় রাখে। আমরা এখন 14, 15, 16 তারিখ যে টঙ্গী বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার ব্যাপারে আমরা এখন মনোনিবেশ করেছি এবং সারা বাংলাদেশের সাথী, সারা পৃথিবী থেকেও যাতে ব্যাপকভাবে সাথী আসতে পারে। আমরা ওকে বিভ্রান্ত হব না, কোনো কথায় কোনো কিছুতে বিভ্রান্ত হব না। আমরা সবাই যার যার অবস্থান থেকে 14, 15, 16 তারিখ টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার জন্য জানতর মেহনত করি এবং যাতে বেশি থেকে বেশি জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হতে পারে, সেই ব্যাপারে আমরা সবাই ফিকির করি। ২০১৭ সালের নভেম্বরে মাওলানা সাদ কান্দলভি ও শুরাই নেজামের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সে সময় কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের একাংশ শুরাই নেজাম ৪ সপ্তাহ ও সাতপন্থীরা ২ সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সবশেষ গত ২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে সাতপন্থীরা শুরাই নেজামের উপর হামলা চালানোর অভিযোগ উঠে। হামলায় দুই পক্ষের হাতাহাতির ঘটনাও ঘটেছে। হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সাতপন্থীদের বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। বর্তমানে তারা জামিনে রয়েছেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।